হাসান আর হুসাইন হযরত বেলালের দুই পাশে বসিয়া বলতেছে, বেলাল গো একটু আজান দেন না গো বেলাল। নানার কথা অনেক দিন পরে স্মরণ হয়েছে, নানার জন্য কলিজাটা শুকায় গেছে রে বেলাল। আবার যদি মদিনায় আজান দেন, নানার যুগের কথা স্মরণ করে একটু কাঁদতে পারবো। বেলাল আজান দিবেননি। হযরত বেলাল নাতিদের চেহারার মধ্যে তাকাইয়া দেখে আপনার আমার নবীজির চেহারা মোবারকের ছাপ ভাসতেছে। আল্লাহু আকবার। নাতিদের চেহারার মধ্যে আপনার আমার নবীর চেহারা মোবারকের ছাপ ভাসতেছে। ঠিক ওই মুহূর্তে বেলাল বলতেছে, এখন যদি আমি আজান না দেই মদিনার নবী নারাজ হয়ে যাবেন। হযরত বেলাল আজান দেওয়ার জন্য উঠে গেলেন। হযরত বেলাল আজান দিতেছেন, হযরত বেলাল আজান দিতেছেন তো ওই পর্যন্ত গেছেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বইলা হযরত বেলাল বেহুশ হয়ে পড়ে গেছে। তো রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যেই মদিনায় আপনি থাকবেন না ওই মদিনায় আমি বেলাল থাকবো না। যেই মদিনার মধ্যে নবী গো, যেই মদিনার মধ্যে আপনি ছিলেন ওখানে আমি বেলাল ছিলাম। আমি বেলাল সামনে সামনে হাঁটতাম, রাস্তার সামনে দিয়ে আমি বেলাল হাঁটতাম আর আপনি পিছন দিয়ে হাঁটতেন। রাস্তার মধ্যে যদি কোনো কাঁটা থাকে আমার পা ভেদ করবে, কিন্তু নবী গো আপনার শরীরে লাগতে দেব না। রাস্তার সামনে যদি কোনো সূত্র থাকে বর্ষার আঘাত করে আমি বেলালের কলিজাটা ছিদ্র হবে গো নবী, আপনার শরীরে ফুলের টুকা লাগতে দেব না। হযরত বেলাল রাস্তার সামনে দিয়ে হাঁটতেন আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিয়ে হাঁটতেন, সামনে দিয়ে রাস্তা নিরাপদ করে দিতেন। হযরত বেলাল মদিনায় আযান দিতেন, আপনার আমার নবী ইমামতি করতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির পাশে দাঁড়াইয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, যেই মদিনার মধ্যে আমি বেলাল আজান দিলে আপনি ইমামতি করবেন না, অমন মদিনায় আমি বেলাল থাকবো না। অমন মদিনায় আমি বেলাল থাকবো না, মদিনা ছেড়ে চলে যাব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনা ছেড়ে কুফা নগরীতে চলে গেলেন। কুফা নগরীতে হযরত বেলাল কুফা নগরীতে চলে গেলেন। 1-2টা মাস নয়, দীর্ঘ 6টা মাস কেটে গেল। 6 মাস পরে আপনার আমার নবী স্বপ্নের যুগে এসে বলতেছেন, আপনার আমার নবী স্বপ্নের যুগে এসে বলতেছেন, বেলাল, বেলাল রে, সকল সাহাবায়ে কেরাম আমার রওজার পাশে দাঁড়ায়, তুমি বেলাল কেন আমার রওজার পাশে দাঁড়াও না? বেলাল রে, এ কি অত্যাচার, তুমি তো আমার রওজার পাশে দাঁড়াইয়া একবারও তুমি সালাম দিলা না। বেলাল, আমার মদিনা সাইরা কুফা নগরীতে চলে গেছো রে বেলাল, তুমি তো আমার রওজার পাশে দাঁড়াও না। আপনার আমার নবী স্বপ্নে এসে বলতেছেন হযরত বেলালকে। হযরত বেলালের ঘুম ভাঙা গেছে, তো হযরত বেলাল পাগল হয়ে গেছে। ঘুম থেকে ওইটা হযরত বেলাল পাগল হয়ে গেছে, পাগল হয়ে দৌড় দিছে মদিনার দিকে। হযরত বেলাল এক দৌড় দিয়া মদিনায় পৌঁছে গেছেন। মদিনায় পৌঁছে গেছেন, মদিনা পৌঁছে দেখতেছে সব কিছু নীরব, নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই। হযরত বেলাল যখন মদিনার রাস্তার ভিতর দিয়া ঢুকছে, সাহাবায়ে কেরাম হযরত বেলালকে দেখা ডাক দিয়ে বলতেছে, ও সাহাবারা, দেখছো নি বেলাল দেখা যায় মদিনায় এসেছে, দেখা যায় বেলাল মদিনায় এসেছে, চলো না বেলালের কাছে যাই। সবাই হযরত বেলালের কাছে আসলেন, আইসা বলতেছে, বেলাল, 6টা মাস তুমি চলে গেছো, নবীজির ওফাত হয়ে গেছে, তুমিও মদিনা চাইরা চলে গেছো। বেলাল রে, আমাদেরকে একটু আজান দিয়া শুনাইবানি। আবারও ওই 6 মাস আগে নবীজির কথা স্মরণ করে একটু কাঁদতে চাই। বেলাল, আজান দিয়া শুনাইবানি, আজান দিয়া শুনাইবানি রে বেলাল। হযরত বেলাল ডাক দিয়ে বলতেছে, যেই মদিনার মধ্যে নবী ইমামতি করবে না অমন মদিনায় আমি আজান দেব না, আজান দেব না, আজান দেব না। আল্লাহু আকবার।
এই মদিনায় আমি বেলাল আজান দেব না। ছোট ছোট মাসুম বাচ্চারা ডাক দিয়ে বলতেছে, মা গো 6 মাস পর্যন্ত নবীকে দেখি না গো মা, দেখো না বেলাল আসছে গো মা, চলো চলো মুয়াজ্জিন আসছে, মনে হয় ইমাম এসেছে। মা গো বেলাল এসেছে, মনে হয় আমার নবীও আসছে, কারণ নবীর জন্য কলিজাটা শুকায় গেছে। নবীর চেহারাটা একবার যদি দেখতে পারি আবার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার। নবীকে যদি এক নজর দেখতে পারি গো মা, মাগো চলো না বেলাল আইছে, নবীকে দেখতে চাই গো। মা বোনেরাও, মদিনার মা বোনেরাও বাচ্চাদেরকে হাতে ধইরা বাইর হয়ে গেছে, বেলালের কাছে চলে গেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলতেছেন, বেলাল, ও বেলাল আজান দিবেন রে বেলাল, ও বেলাল তুমি একটু আজান দাও না, আজান দাও না। হযরত বেলাল আজান দেয় না, হযরত বেলাল আজান দেয় না, কোনা আমি আজান দেব না। আবু বকর বলতেছে আজান দাও, বলতেছে না আজান দিব না। ওমর বলতেছে আজান দাও, না আমি আজান দেব না। একজন একজন করে সকলেই বলতেছে আজান দাও। হযরত বেলাল আজান দেয় না। সবাই বলতেছে এভাবে বললে হবে না, হযরত হাসান আর হুসাইনকে পাঠায়া দাও হযরত বেলালকে আজান দেওয়ার জন্য। হযরত হাসান আর হুসাইন হযরত বেলালের দুই পাশে বসিয়া বলতেছে, বেলাল গো একটু আজান দেন না গো বেলাল। নানার কথা অনেক দিন পরে স্মরণ হয়েছে, নানার জন্য কলিজাটা শুকায় গেছে রে বেলাল। আবার যদি মদিনায় আজান দেন, নানার যুগের কথা স্মরণ করে একটু কাঁদতে পারবো। বেলাল আজান দিবেননি। হযরত বেলাল নাতিদের চেহারার মধ্যে তাকাইয়া দেখে আপনার আমার নবীজির চেহারা মোবারকের ছাপ বাসতেছে। আল্লাহু আকবার। নাতিদের চেহারার মধ্যে আপনার আমার নবীর চেহারা মোবারকের ছাপ বাসতেছে। ঠিক ওই মুহূর্তে বেলাল বলতেছে, এখন যদি আমি আজান না দেই মদিনার নবী নারাজ হয়ে যাবেন। হযরত বেলাল আজান দেওয়ার জন্য উঠে গেলেন। হযরত বেলাল আজান দিতেছেন, হযরত বেলাল আজান দিতেছেন তো ওই পর্যন্ত গেছেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বইলা হযরত বেলাল বেহুশ হয়ে পড়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সকলের জন্য রহমত স্বরূপ। আপনার আমার হাবিবের হাদিস শরীফের মধ্যে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকেই বলে নবীকে অনেক ভালোবাসে না, আবার অনেকেই ভালোবাসে জীবন দিয়া, আবার অনেকেই ভালোবাসে না। ঠিক কিনা বলেন? শুধু নামে ভালোবাসে, কামে না। শুধু নামে বাসে, নামে যে নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি। তে আপনি দাড়ি কাটছেন কেন? দাড়ি তো সুন্নত, এটা তো ওয়াজিব, নবীর সুন্নত। কাটছেন কেন? হুজুর কাটলে কি হয়েছে? নবীরে ভালোবাসি। তাহলে আপনার শরীরের পাঞ্জাবি কোথায়? সুন্নতুল লেবাস কোথায়? না থাকলে কি হয়েছে? তারপরও ভালোবাসি। ভালোবাসাটা প্রকাশ করে হলো আমলের মাধ্যমে। ঠিক কিনা বলেন? আমি যখন একজন খেলোয়াড়কে পছন্দ করি তখন আমার শরীরে ওই খেলোয়াড়ের যে পোশাকগুলা পরে ওইগুলাই আমি পরি। ঠিক কিনা বলেন? কারণ খেলোয়াড়, তাকে আমি পছন্দ করি, ভালোবাসি বিদায় সে যেভাবে শার্ট পরে আমি ওইভাবেই পড়তে চাই, সে যে গেঞ্জি পরে ওই গেঞ্জি আমি পড়তে চাই, সে যে শুগুলা পরে ওই শুগুলা আমি পড়তে চাই। ঠিক কিনা বলেন? তে নবীজিকে যদি ভালোবাসেন, যদি ভালোবাসি, তাহলে নবীজিকে অনুসরণ করতে হবে কি হবে না? তাহলে কই শুধু মুখে মুখে ভালোবাসলেই চলবে না, অনুসরণ করতে হবে, ভালোবাসতে হবে। ভালোবাসতে হলে অনুসরণ করতে হবে, অন্তর দিয়া কলিজা দিয়া ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি
ওয়ান নাসি আজমাইন। এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি তো আপনাকে ভালোবাসি। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবী রে, তুমি কতটুকু পরিমাণ ভালোবাসো? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার অর্থ সম্পদ যা কিছু আছে সব থেকে বেশি আপনাকে ভালোবাসি। আল্লাহর রাসূল বললেন, সাহাবী রে, ভালোবাসা প্রকাশ হয় নাই। সাহাবী কিছুক্ষণ চুপ থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তান থেকে, পরিবার পরিজন থেকে আপনাকে বেশি ভালোবাসি গো রাসূল। আপনার আমার নবী ডাক দিয়া বললেন, সাহাবী রে, তোর ভালোবাসা এখনো প্রকাশ হয় নাই রে সাহাবী। সাহাবী কিছুক্ষণ চোখ থেকে আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি আমার জীবনের চাইতে কি আরো বেশি ভালোবাসি। আমার জীবন থেকে অনেক বেশি আপনাকে ভালোবাসি। আপনার আমার হাবিব ডাক দেয়া বললেন, সাহাবী রে, এতক্ষণে তুমি আমাকে পূর্ণাঙ্গ ভালোবাসা দিয়েছো, এতক্ষণে তুমি ভালোবাসা প্রকাশ করেছো। আমার হাদিসের মধ্যে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত সে খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে তার ধন সম্পদ, অর্থকড়ি, পরিবার পরিজন, এমনকি নিজের জীবন থেকে যতক্ষণ না পর্যন্ত নবীকে বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত সে খাঁটি মুমিন হতে পারবে না। বাসান, এখন যদি আপনাকে প্রশ্ন করি, আপনি তো নবীকে ভালোবাসেন, কতটুকু ভালোবাসেন? বলবেন যে হুজুর, কলিজা দিয়া ভালোবাসি, কিন্তু এটা মুখেই প্রকাশ হয়, কিন্তু বাস্তবে প্রকাশ হয় না। ঠিক কিনা বলেন? বাস্তবে প্রকাশ হয় না। যদি প্রকাশ হইতো তাহলে নাস্তিক বেঈমানরা দীর্ঘ 17 বছর পর্যন্ত আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে। তসলিমা নাসরিনের মতো এরকমভাবে নাস্তিক বাংলার জমিনে দাঁড়াইছে। আসাদ নূরের মতো নাস্তিক, বড় বড় নাস্তিকগুলা বাংলার জমিনে নবীকে নিয়ে কটূক্তি করছে। আমরা তো কোনোদিন মাটি নামে বলি নাই। নবীজির ইজ্জতের উপরে যারা আঘাত করেছে, বাংলার জমিনে তাদেরকে থাকতে দেওয়া হবে না। এই প্রকাশটা তো আমরা করি নাই। যদি করতাম তাহলে নাস্তিকরা এত সাহস পাওয়া যাইত না। অথচ সাহাবায়ে কেরাম কতটুকু ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন নবীকে ভালোবাসার জন্য। নবীকে এত পরিমাণ ভালোবাসতেন, নিজের জীবনের পরোয়া করে নাই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আশিক, নবীর পাগল। হযরতে হানজালা নতুন বিয়ে করছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে করেছে, বাসর করে গেছে, বউয়ের সাথে থাকছে, ফরজ গোসল হয়ে গেছে। এবার শেষ রাইতে গেছে গোসল করার জন্য, তাহাজ্জুদের নামাজ পড়বে, ফজরের নামাজ পড়বে। পানির মশক হাতে নিছে, গোসল করবে। ঠিক ওই মুহূর্তে মদিনার জমিন দিয়ে কে যেন হেঁটে যায় আর বলে, কুতিলা মুহাম্মদ। ও মদিনার মানুষেরা, শুনছুনি? তোমার আমার নবী তো শাহাদত বরণ করেছে। আল্লাহর নবী শাহাদত বরণ করেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির মশক হাতে নিয়েছিলেন, হাত থেকে হযরতে হানজালা ছেড়ে দিয়েছেন, হাত থেকে পড়ে গেছে, থরথর করে কাঁপতেছেন। আল্লাহর নবী নাকি দুনিয়ার মধ্যে নাই। ডাক দিয়া বলতেছেন, বিবি রে, গড় গিয়া দেখো আমার খোলা তরবারিটা এনে আমার কাছে দিয়ে দাও। বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, আপনি না ফরজ গোসল করতে গেছেন, আপনি কি ফরজ গোসল করবেন না? হযরতে হানজালা ডাক দিয়া বলে, বিবি রে, আমি কার জন্য রে ফরজ গোসল করব? কার জন্য রে আমি পাক পবিত্র হব? আমার নবী নাকি মদিনার জমিনে নাই। এ বিবি, তুমি কি শুনো নাই? আমার নবী নাকি শাহাদত বরণ করেছে। আমার খোলা তরবারিটা তাড়াতাড়ি আমার হাতে দাও।
যতক্ষণ না পর্যন্ত আমি নবীর প্রতিশোধ তুলতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি পাক পবিত্র হব না। আমি হানজালা ততক্ষণ পর্যন্ত গোসল করব না। বিবি ডাক দিয়া বললেন, ও প্রাণের স্বামী গো, আমিও তো নবীকে ভালোবাসি, আমিও তো নবীকে ভালোবাসি গো স্বামী। আমি আপনাকে বিদায় দিয়া দিলাম, কিন্তু স্বামী হে, আপনার নাপাক বদনটা একটু দৌত করে যান। জিহাদের ময়দানে যাইতেছেন, নাপাক বদনটা আপনি একটু দৌত করে যান গো স্বামী। আপনি যদি পাক পবিত্র না হয়ে যান, জিহাদের ময়দানে গিয়া যদি আপনি শাহাদত বরণ করেন, যারা নাকি শাহাদত বরণ করে তাদেরকে গোসল ছাড়া দাফন করে। হযরত হানজালা ডাক দিয়ে বলতেছে, বিবি রে, আমি পাক পবিত্র হওয়ার মতো সময় আমার হাতে নাই, হাতে নাই। ও বিবি, তাড়াতাড়ি খোলা তরবারিটা হাতে দাও। হযরত হানজালা খোলা তরবারি হাতে নিয়া জিহাদের ময়দানে চলে গেলেন, উহুদের প্রান্তরে চলে গেলেন। শত্রুদের মোকাবেলায় জাপায়া পড়লেন। জিহাদ করতে করতে এক সময় তিনি শাহাদত বরণ করে ফেললেন। আল্লাহু আকবার। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করে ফেললেন। এবার জিহাদের ময়দান যুদ্ধ করতে করতে মুসলমানরা বিজয় অর্জন করলো। যুদ্ধ শেষ হয়ে গেছে। আপনারা মান নবী ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবারা, এই সাহাবারা, তোমরা যারা নাকি শাহাদত বরণ করেছে তাদেরকে গোসল ছাড়া দাফন করে দাও। সাবধান, তাদেরকে কিন্তু গোসল করাইবা না। কারণ কি জানোনি? আমি নবীর জন্য তারা জীবন দিছে, আল্লাহর জন্য জীবন দিয়েছে, কোরআনের জন্য, ইসলামের জন্য, ইমানের জন্য তারা জীবন দিয়েছে। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, মাশরে তারা যখন উঠা দাঁড়াবে, রক্ত মাখাওয়ালা জামা নিয়ে তারা দাঁড়াবে আল্লাহর আদালতে। আমি আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলবো, আল্লাহ, এই যে আমার পেয়ারা পেয়ারা উম্মতেরা যারা নাকি আমার জন্য জীবন দিয়েছিল, আল্লাহ তুমি তাকায়া দেখো, রক্তমাখা জামা নিয়ে তারা হাসরের ময়দানে দাঁড়াইছে, তাদেরকে মাফ করিয়া দাও, তাদেরকে তুমি জান্নাতে পাঠাইয়া দাও। আল্লাহ তাআলা ওই দিন জান্নাতে তাদেরকে পাঠাইয়া দিবেন। আল্লাহু আকবার। আমি ওই দিন তাদের জন্য সুপারিশ করব, এই তাদেরকে কিন্তু গোসল করাইবা না, বিনা গোসলে তাদেরকে কাফন দাফন করাইয়া, তাদেরকে জানাজা পড়াইয়া দাফন করে দাও। আপনারা মান নবী যখন বলতেছেন সকল শহীদদের লাশ একত্রিত করতেছেন, ঠিক ওই মুহূর্তে পর্দা আবৃত অবস্থায় একজন মহিলা দৌড়ে এসে বলতেছে, আল্লাহর নবী গো, আমাকে আপনি চিনেননি, আমি আপনার আশিক হানজালা স্ত্রী গো নবী, আমি আপনার আশিক হানজালা স্ত্রী। শেষ রাত্রে কে জানি বলছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদত বরণ করেছে। নবী গো, আপনার প্রেমে আমার স্বামী পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আমার স্বামীর শরীর ছিল নাপাক, গোসল করতে পারে নাই গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী গোসল করে নাই, নাপাক বদন নিয়ে জিহাদের ময়দানে এসেছে, যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করে ফেলেছে। নবী গো, আপনার হানজালাকে কিন্তু আপনি গোসল দিয়া পাক পবিত্র করে তারপর দাফন করবেন। আপনারা আমার নবী ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবারা, এই দেখো আমার হানজালা কোথায়, আমার হানজালাকে তালাশ করো। শহীদদের মধ্যে তালাশ করতেছে, হানজালা কোথায়, হানজালা কোথায়। একটা একটা করে লাশ দেখতেছে, শহীদের চেহারা দেখতেছে, কিন্তু হানজালা নাই। আহতদের ভিতরে ডাক দিয়ে বলতেছে, হানজালা আসো কি, হানজালা, হানজালা সারা দেয় না, হানজালা সারা দেয় না। আপনারা আমার নবী চিন্তায় বলতেছেন, হানজালা কোথায়, আমার হানজালা কোথায়। ঠিক ওই মুহূর্তে হযরত জিবরাইল আপনার আমার নবীর কাছে এসে বলতেছে, নবী গো, আপনার আশিক হানজালাকে আপনি জমিনে তালাশ করলে পাবেন না। আপনার আশিক হানজালাকে আল্লাহ তাআলা এত পরিমাণে ভালোবাসে, এত পরিমাণে ভালোবাসে গো নবী। আপনার আশিক হানজালাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আসমানে তুইলা নিয়া আসমানে জান্নাতের পানি দ্বারা তাকে গোসল করাইতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতের পানি দ্বারা হযরত হানজালাকে গোসল করাইতেছে। আপনারা আমার নবী ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবারা,
হানজালাকে খুঁজে কোনো লাভ নাই, কারণ হানজালা আসমানে আছে, ফেরেশতারা তাকে জান্নাতের পানি দ্বারা দৌত করতেছে। জমিনের মধ্যে তাকে যদি তোমরা তালাশ করো পাইবা না। সাহাবেরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে হানজালাকে পাবো কোথায়? আপনার আমার নবী বলে, অমুক জায়গায় গিয়ে দেখো হানজালার লাশ আছে। সাহাবায়ে কেরাম দৌড়ে গেলেন, ওখানে গিয়ে দেখলেন হযরতে হানজালার শরীর থেকে এখনো টপ 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 করে পানি পড়তেছে, জান্নাতি পানি পড়তেছে। আল্লাহু আকবার। হযরতে হানজালা শুধুমাত্র নতুন বিয়া করছে, নবীজির জন্য ডাক দিছে, জিহাদের জন্য ডাক দিছে। ডাক দেওয়ার সাথে সাথে তিনি জিহাদের ময়দানে পড়ে শাহাদত বরণ করেছেন। আমার নবীর উপরে আঘাত এসেছে, ইসলামের উপরে আঘাত এসেছে, ইমানের উপরে আঘাত এসেছে। ঠিক ওই মুহূর্তে আমার পাক পবিত্র হওয়ার কোনো সুযোগ নাই, আমার বিবি বাচ্চা দেখার কোনো সুযোগ নাই, নতুন বিয়া করেছি এই কথা চিন্তা করার কোনো সুযোগ নাই। আমার নবীর প্রতিশোধ নিতে হবে। চাপায়া পড়েছে কাফেরদের মধ্যে, জিহাদ করতে করতে শাহাদত বরণ করে বেড়েছে। তারা ছিল আশিক রাসূল, আর আমরা হইলাম কোন আশিক রাসূল? শুধু মুখেই উচ্চারণ করি কিন্তু প্রকাশ করি না, ঠিক কিনা বলা? প্রকাশ করি না। এবার বউ যদি নতুন বিয়া করার পরে যুবকে দাঁড়িয়ে রাখছে, যুবকে বিয়ে করছে দাড়ি রাখা অবস্থায়, এবার বউ বলতেছে, তোমারে তো বুড়া বুড়া লাগে, দাড়িটা ফালায় দেও না। তোমারে তো বুড়া বুড়া লাগে, কারণ দাড়ি রাখলে বুড়া লাগে, ঠিক না? স্মার্ট লাগবে হলো দাড়িটা যদি ক্লিন শিপ করতে পারো, ওই তোমার একবার স্মার্ট লাগবো। আমি বুড়া বেড়ারে দেখতে পারি না, তাড়াতাড়ি দাড়িটা ফালাইয়া দাও। এবার নবীর কথা আর মনে নাই, নবীর ভালোবাসে, নবীর কথা মনে নাই। বউয়ের মন রাখতে গিয়া বলতেছে, ভাই আমার দাড়িটা ফেলে দাও, ঠিক কিনা বলেন? আমার দাড়িটা ফেলে দাও। এবার সুন্নত, নবীজিকে ভালোবাসে যদি বলি যে সারা দিনে তোমার কয়টা সুন্নত আছে, নবীজি কয়টা সুন্নতের কথা বইলা গেছেন, কয়টা সুন্নত তুমি পালন করো, কেউ কইতে পারি না। মিসওয়াক কি জিনিস অনেকেই জানেই না, মিসওয়াক কি জিনিস অনেকেই জানে না। অর্থাৎ মেসওয়াক করে যদি কেউ উজুর আগে মেসওয়াক করে, মেসওয়াক করে যদি কেউ নামাজ পড়ে, তাহলে তার এক ওয়াক্ত নামাজ 7 ওয়াক্তর সওয়াব বেড়ে যায়। সুবহানাল্লাহ। জানেই না, আমরা জানিই না, কিন্তু নবীজিকে ভালোবাসি। মুখে মুখে ভালোবাসতে হবে না, অন্তরে ভালোবাসতে হবে, কলিজা দিয়ে ভালোবাসতে হবে। নবীজির ইজ্জতের উপরে যদি কোনো আঘাত আসে, তাহলে এই নাস্তিক মুরতাদের বিরুদ্ধে আমরা লড়তে রাজি আছি ইনশাআল্লাহ, ঠিক কিনা বলো? লড়তে রাজি আছি। তবে আমরা এই কথাও বলে দিতে চাই, বিগত অনেক দিন দেখছি সংসদে বৈশাও নবীর বিরুদ্ধে কথা বলছে, কিন্তু কেউ কোনো আওয়াজ করে নাই। বাবারে, সংসদে বৈশা 95% বাংলার জমিনে মুসলিম একটা দেশের ভিতরে নাস্তিকরা কথা বললে তাদেরকে আরো মেডেল দেওয়া হয়, তাদেরকে আরো পুরস্কৃত করা হয়। নবীর বিরুদ্ধে করছে, ভাইরাল, তাকে আরো পুরস্কৃত করা হয়, ঠিক কিনা বলেন? কিন্তু না, যারা নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত নিয়ে একটু এদিক সেদিক করে, তাদেরকে একবারে কতল করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। জানেন, আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, এবার নবীকে নিয়ে কটূক্তি করেছে, তাকে জমিনে কতল করা ফরজ, প্রত্যেকটা মুমিনের উপরে ফরজ। আমরা তো এসব জানি না। বলতেছে যে হুজুর তার কথা হে কইছে, নবীজির ইজ্জতের উপরে আঘাত করছে, দেখা করছে, আমরা করতেছি নীরবতা। আর কি, আমরা তো ভালোবাসি, দেখা কইছে না, এরকম করা যাবে না, এরকম করা যাবে না। ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, একটা আয়াত আছে কোরআন শরীফের, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সকল মানুষদেরকে উদ্দেশ্য করে বলছেন, তোমরা আমাকে কর্জে হাসানা দাও। কর্জে কি করো? হাসানা দাও। তো একজন ইহুদি এসে বলতেছে যে আপনারা তো জানেন হযরত আবু বকর কত নরম ছিল,
হযরত আবু বকরকে দেখে আসমানের মালাইকা ফেরেশতারা পর্যন্ত লজ্জিত হইতেন, শর্মিন্দা হয়ে যেতেন, এত পরিমাণ নরম ছিলেন হযরত আবু বকর। হযরত আবু বকরের সামনে এসে একজন ইহুদি বলতেছে, কে রে আবু বকর, আগে তো শুনতাম তোদের নবী নাকি গরিব, এখন তো শুনি তোদের আল্লাহও গরিব, আমরার কাছে কর্জা হাসানা চাইছে, কর্জা চাইছে। হযরত আবু বকরের শরীরে এত পরিমাণে রাগ উঠলো, নরম আবু বকর গরম হয়ে গেছে, এই ইহুদির গালের মধ্যে চাপড়াঘাত করে ফেলেছে, এমন থাপ্পড় দিছে। এবার নবীজির দরবারে গিয়ে বলতেছে, ও আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, ওগো নবীজি, আপনার সাহাবী আবু বকর আমাকে চর মারছে। আপনার আমার নবী ডাক দিয়ে বলতেছেন, এই তুমি ভুল কইতাছ, আবু বকর চর দিছে না, নামটা কো উমর চর দিছে। সুবহানাল্লাহ, নামটা ভুল করে কইতেছ, আবু বকর না, বলো উমর। কোনা ইয়া রাসূলুল্লাহ, আমি উমর কেউ চিনি, আবু বকর কেউ চিনি, চর আবু বকর দিছে, ওমর দেয় নাই। সত্যি নাকি? হ্যাঁ সত্যি। তাহলে বিচার তো অবশ্যই হবে। আদালতে যখন মামলা দায়ের করছ, পৃথিবীর শ্রেষ্ঠ বড় আদালত, সবচেয়ে ন্যায় বিচারের আদালত আপনার আমার নবীর আদালত, ঠিক কিনা বলেন? ওই আদালতে যখন বিচার দিছ, বিচার পাইবা ইনশাল্লাহ। আবু বকরকে ডাকাও। হযরত আবু বকরকে ডাকাইলো। হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দেখতেছেন, ওই ইহুদি নবীজির দরবারে বসে আছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি একটু অনুমতি দিতেন, এই কাফেরকে, এই ইহুদিকে আমি আর একটা থাপ্পড় মারতাম। আপনার আমার নবী বলতেছে, আবু বকর, এতক্ষণ আমার বিশ্বাস হয়েছিল না, তুই কিন্তু তোমার কথার দ্বারা আমার বিশ্বাস হয়েছে, চাপাটাঘাতটা তুমিই করেছো, চরটা তুমিই দিছো। হ্যাঁ রাসূল, আমি দিছিলাম চর। কেন দিছিলা? হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি কিসের জন্য চর দিছি আপনি জানেননি? সে বলতেছে, আপনি নাকি ফকির, আল্লাহও নাকি ফকির। নবী গো, এই কথাটা শুনে আমি আর সহ্য করতে পারি নাই, আমি সাথে সাথে তারে চাপাটাঘাত করেছি, চর মেরেছি। ইহুদি ডাক দিয়ে বলতেছে, আমি তো এই কথা বলি নাই। আপনার আমার নবী বলতেছে, ইহুদি রে, তুই যদি আমাকেও ফকির বলস, আল্লাহকেও ফকির বলস, তাহলে তো আবু বকর তোকে চর দিবেই। কইয়া রাসূলুল্লাহ, মিথ্যা কথা কইতেছে আবু বকর। আবু বকর মিথ্যা কথা বলতেছে, আমি চর দেই না, আমি গালি দেই নাই, আপনাকেও গালি দেই নাই, আল্লাহকেও গালি দেই নাই। সত্যি নাকি? হ্যাঁ সত্যি। তাহলে তো আবু বকরের বিচার কি? তোমার একটা চর দিছে, জিবিল্লাত গারদাত নাহি জিবিল্লাত গারদাত, তোমাকে একটা চর দিছে, তুমি একটা চর দিবা, যাও চর দিতে পারো। হযরত আবু বকরের গালে চর দিবে ইহুদি, চর দিবে। হযরত আবু বকরের গালে চর লাগাবে, ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইলকে নাজিল করে বলতেছেন, ওগো নবী, এই ইহুদি আপনাকেও ফকির বলেছে, আমাকেও ফকির বলেছে, আমি স্বয়ং আল্লাহ নিজে সাক্ষী আছি, আমি আল্লাহ নিজে সাক্ষী, সে আপনাকেও ফকির বলেছে, আমাকেও ফকির বলেছে। আপনারা আমার নবী ডাক দিয়ে বললেন, কি ইহুদি, তুই না ফকির বলস নাই? ইহুদি ডাক দিয়ে বলতেছে, ওগো মুহাম্মদ, আমি কি জানতাম না কি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে আপনারে কইয়া দিব? আমি তো এটা জানতাম না, যদি জানতাম তাহলে তো মিথ্যা কথা বলতাম না। হ্যাঁ, আমি ফকির বলেছি, এই জন্যই আবু বকর চর দিয়েছে, এই জন্যই আবু বকর চর দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নরম আবু বকর গরম হয়ে গেছে কোন সময়? নবীর ইজ্জতের উপরে যে সময় আঘাত করেছে, নরম আবু বকর আর নরম নাই, তখন গরম হয়ে গেছে। প্রত্যেকটা মুসলমানের বিন্দু পরিমাণ ঈমান থাকা অবস্থায় নবীর ইজ্জতের উপরে যদি আঘাত আসে, নরম থাকা যাবে না, গরম হয়ে যেতে হবে, ঠিক কিনা বলা? গরম হয়ে যেতে হবে।
শুধু মুখে আশিক রাসূল দাবি করলে চলবে না, আশিক রাসূল কলিজা দিয়া করতে হবে। যদি তুমি কলিজা দিয়া করতে পারো, কাল কিয়ামতের ময়দানে নবী তোমার হাতে ধরে 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 তোমাকে জান্নাতে পাঠাবে। সুবহানাল্লাহ, জান্নাতে পাঠাবে। কেমন আশিক তুমি আর কেমন আশিক ছিলেন সাহাবায়ে কেরাম, কেমন আশিক তুমি আর কেমন আশিক সাহাবায়ে কেরাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার আমার নবীর উফাত হয়ে গেছেন। উফাতের পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গাট্টি গুট্টি একসাথে জড়ো করে মাথার মধ্যে নিয়ে আপনার আমার নবীর সামনে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যেই মদিনায় আপনি থাকবেন না ওই মদিনায় আমি বেলাল থাকবো না। যেই মদিনার মধ্যে নবী গো, যেই মদিনার মধ্যে আপনি ছিলেন ওখানে আমি বেলাল ছিলাম। আমি বেলাল সামনে সামনে হাঁটতাম, রাস্তার সামনে দিয়ে আমি বেলাল হাঁটতাম আর আপনি পিছন দিয়ে হাঁটতেন। রাস্তার মধ্যে যদি কোনো কাঁটা থাকে আমার পা ভেদ করবে, কিন্তু নবী গো আপনার শরীরে লাগতে দেব না। রাস্তার সামনে যদি কোনো সূত্র থাকে বর্ষার আঘাত করে আমি বেলালের কলিজাটা ছিদ্র হবে গো নবী, আপনার শরীরে ফুলের টুকা লাগতে দেব না। হযরত বেলাল রাস্তার সামনে দিয়ে হাঁটতেন আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিয়ে হাঁটতেন, সামনে দিয়ে রাস্তা নিরাপদ করে দিতেন। হযরত বেলাল মদিনায় আযান দিতেন, আপনার আমার নবী ইমামতি করতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির পাশে দাঁড়াইয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, যেই মদিনার মধ্যে আমি বেলাল আযান দিলে আপনি ইমামতি করবেন না, অমন মদিনায় আমি বেলাল থাকবো না। অমন মদিনায় আমি বেলাল থাকবো না, মদিনা ছেড়ে চলে যাব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনা ছেড়ে কুফা নগরীতে চলে গেলেন। কুফা নগরীতে হযরত বেলাল কুফা নগরীতে চলে গেলেন। 1-2টা মাস নয়, দীর্ঘ 6টা মাস কেটে গেল। 6 মাস পরে আপনারা আমার নবী স্বপ্নের যুগে এসে বলতেছেন, আপনারা আমার নবী স্বপ্নের যুগে এসে বলতেছেন, বেলাল, বেলাল রে, সকল সাহাবায়ে কেরাম আমার রওজার পাশে দাঁড়ায়, তুমি বেলাল কেন আমার রওজার পাশে দাঁড়াও না? বেলাল রে, এ কি অত্যাচার, তুমি তো আমার রওজার পাশে দাঁড়াইয়া একবারও তুমি সালাম দিলা না। বেলাল, আমার মদিনা সাইরা কুফা নগরীতে চলে গেছো রে বেলাল, তুমি তো আমার রওজার পাশে দাঁড়াও না। আপনার আমার নবী স্বপ্নে এসে বলতেছেন হযরত বেলালকে। হযরত বেলালের ঘুম ভাঙা গেছে, তো হযরত বেলাল পাগল হয়ে গেছে। ঘুম থেকে ওইটা হযরত বেলাল পাগল হয়ে গেছে, পাগল হয়ে দৌড় দিছে মদিনার দিকে। হযরত বেলাল এক দৌড় দিয়া মদিনায় পৌঁছে গেছেন। মদিনায় পৌঁছে গেছেন, মদিনা পৌঁছে দেখতেছে সব কিছু নীরব, নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই। হযরত বেলাল যখন মদিনার রাস্তার ভিতর দিয়া ঢুকছে, সাহাবায়ে কেরাম হযরত বেলালকে দেখা ডাক দিয়ে বলতেছে, ও সাহাবারা, দেখছো নি বেলাল দেখা যায় মদিনায় এসেছে, দেখা যায় বেলাল মদিনায় এসেছে, চলো না বেলালের কাছে যাই। সবাই হযরত বেলালের কাছে আসলেন, আইসা বলতেছে, বেলাল, 6টা মাস তুমি চলে গেছো, নবীজির ওফাত হয়ে গেছে, তুমিও মদিনা চাইরা চলে গেছো। বেলাল রে, আমাদেরকে একটু আজান দিয়া শুনাইবানি। আবারও ওই 6 মাস আগে নবীজির কথা স্মরণ করে একটু কাঁদতে চাই। বেলাল, আজান দিয়া শুনাইবানি, আজান দিয়া শুনাইবানি রে বেলাল। হযরত বেলাল ডাক দিয়ে বলতেছে, যেই মদিনার মধ্যে নবী ইমামতি করবে না অমন মদিনায় আমি আজান দেব না, আজান দেব না, আজান দেব না। আল্লাহু আকবার। এই মদিনায় আমি বেলাল আজান দেব না। ছোট ছোট মাসুম বাচ্চারা ডাক দিয়ে বলতেছে, মা গো, 6 মাস পর্যন্ত নবীকে দেখি না গো মা, দেখো না বেলাল আসছে গো মা, চলো চলো, মুয়াজ্জিন আসছে, মনে হয় ইমাম এসেছে। মা গো, বেলাল এসেছে, মনে হয় আমার নবীও আসছে, কারণ নবীর জন্য কলিজাটা শুকায় গেছে। নবীর চেহারাটা একবার যদি দেখতে পারি আবার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার। নবীকে যদি এক নজর দেখতে পারি গো মা, মাগো
চলো না বেলাল আইছে, নবীকে দেখতে চাই গো। মা বোনেরাও, মদিনার মা বোনেরাও বাচ্চাদেরকে হাতে ধইরা বাইর হয়ে গেছে, বেলালের কাছে চলে গেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলতেছেন, বেলাল, ও বেলাল আজান দিবেন রে বেলাল, ও বেলাল তুমি একটু আজান দাও না, আজান দাও না। হযরত বেলাল আজান দেয় না, হযরত বেলাল আজান দেয় না, কোন আমি আজান দেব না। আবু বকর বলতেছে আজান দাও, বলতেছে না আজান দিব না। ওমর বলতেছে আজান দাও, না আমি আজান দেব না। একজন একজন করে সকলেই বলতেছে আজান দাও। হযরত বেলাল আজান দেয় না। সবাই বলতেছে এভাবে বললে হবে না, হযরত হাসান আর হুসাইনকে পাঠায় দাও হযরত বেলালকে আজান দেওয়ার জন্য। হযরত হাসান আর হুসাইন হযরত বেলালের দুই পাশে বসিয়া বলতেছে, বেলাল গো একটু আজান দেন না গো বেলাল। নানার কথা অনেক দিন পরে স্মরণ হয়েছে, নানার জন্য কলিজাটা শুকায় গেছে রে বেলাল। আবার যদি মদিনায় আজান দেন, নানার যুগের কথা স্মরণ করে একটু কাঁদতে পারবো। বেলাল আজান দিবেননি। হযরত বেলাল নাতিদের চেহারার মধ্যে তাকাইয়া দেখে আপনার আমার নবীজির চেহারা মোবারকের ছাপ ভাসতেছে। আল্লাহু আকবার। নাতিদের চেহারার মধ্যে আপনার আমার নবীর চেহারা মোবারকের ছাপ ভাসতেছে। ঠিক ওই মুহূর্তে বেলাল বলতেছে, এখন যদি আমি আজান না দেই মদিনার নবী নারাজ হয়ে যাবেন। হযরত বেলাল আজান দেওয়ার জন্য উঠে গেলেন। হযরত বেলাল আজান দিতেছেন, হযরত বেলাল আজান দিতেছেন তো ওই পর্যন্ত গেছেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বইলা হযরত বেলাল বেহুশ হয়ে পড়ে গেছে। তো হযরত বেলালের আজান শুনে মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেছে। বাচ্চারাও পর্যন্ত কাঁদে, বড় যারা আছে তারাও কাঁদে, সাহাবায়ে কেরাম সহ নারী পুরুষ সবাই মদিনার জমিনে গইরাইয়া গইরাইয়া বইরা কাঁদতেছে আর বলতেছে, মুয়াজ্জিন আজান দিয়েছে কিন্তু ইমামের মুসল্লাটা ফাঁকা পড়ে আছে। যদি ইমাম থাকতো রে আজকে মদিনায় নবীর পিছে আজকে নামাজ পড়তে পারতাম, নবীজির পিছনে আজকে নামাজ পড়তে পারতাম। হযরত বেলাল তো আজান দিয়েছে, মুয়াজ্জিন আসছে কিন্তু ইমাম আসে নাই। মুয়াজ্জিন আজান দিয়েছে কিন্তু ইমাম আসে নাই, ইমাম আসে নাই। কতটুকু আমরা নবীকে ভালোবাসি আর হযরত বেলাল কতটুকু ভালোবাসতেন, কতটুকু ভালোবাসতেন। হযরত বেলাল তিনি মৃত্যুর আগে তার কলিজা পচা গন্ধ বের হইতো, তার মানে নবীজির বিরহ বেদনায় হযরত বেলালের কলিজাটা পচে গেছিল। হযরত বেলাল সহ্য করতে পারে নাই, নবীজির ওফাত হযরত বেলাল সহ্য করতে পারে নাই। এই জন্য হযরত বেলালের কলিজাটা পচে গেছিল। কি পরিমাণ তারা নবীজিকে ভালোবাসতো আর আমরা কি পরিমাণ ভালোবাসি, ঠিক কিনা বলো? ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর সব কিছুর চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা বলো? যদি ভালোবাসতে পারি তাহলে আমরা নবীজির শাফায়াত পাইব, নবীজির সুপারিশ পাবো। কাল কিয়ামতের ময়দানে কোনো চিন্তা থাকবে না, কোনো টেনশন থাকবে না, কোনো টেনশন থাকবে না। নবীজি আল্লাহ তাআলাকে ডাইকা বলবেন, এটা আমার খাঁটি উম্মত, এটা আমার খাঁটি উম্মত, আল্লাহ গো তাকে তুমি জান্নাত দিয়া দাও, ঠিক কিনা বলেন? নবীজিকে ভালোবাসতে রাজি আছি তো ইনশাল্লাহ? সবাই বলেন আর আছি তো ইনশাল্লাহ? আজকে ওয়াজ মাহফিল মানুষ নাই, আজকে যদি গান হইতো, আজকে যদি নর্তকীর নাচ হইতো, কি পরিমাণে মানুষ হইতো। যে আশরাফি হুজুর বলে গেছিল যে ৯,৯৯৯ জনই জাহান্নামের, একজন হলো জান্নাত। হাজার হাজার মানুষের মধ্যে এই কয়েকটা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীজির ইত্তেবা করে নবীজির সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করো। সকলে বলেন আমিন। এটা ছোট গজল করে শেষ করে দিই।
আমার আদরে নিমা তোমায় ছাড়া একলা গরে শান্তি লাগে না আমার আদরে নিমা তোমায় ছাড়া একলা গরে শান্তি লাগে না আরে মাই সারা সন্তানের বেতা অন্য তো বোঝে না মাগো আরে মাই সারা সন্তানের বেতা অন্য তো বোঝে না মাগো আমার আদরে নিমা তোমায় ছাড়া একলা গরে শান্তি লাগে না আমার আদরে নিমা তোমায় ছাড়া একলা গরে শান্তি লাগে না সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না গরে আর বাহিরে মায়ে করে না গুনা মাগো গরে আর বাহিরে মায়ে করে না গুনা মাগো আমার আদরে নিমা তোমায় ছাড়া একলা গরে শান্তি লাগে না আরে মাই সারা সন্তানের বেতা অন্য তো বুঝে না মাগো আরে মাই সারা সন্তানের বেতা অন্য তো বুঝে না মাগো আমার আদরে নিমা তোমায় ছাড়া একলা গরে শান্তি লাগে না আল্লাহর পরে মায়ের সম্মান কোরআনে ঘোষণা আল্লাহর পরে মায়ের চরণ কোরআনে ঘোষণা